আসসালামু আলাইকুম এভরিওয়ান। অর্পাস রেসিপি আজকের আয়োজনে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রাজস্থানের জনপ্রিয় মিষ্টি ঘেওয়ার। বাংলাদেশে এটাকে মৌচাক পিঠা নামেও ডাকা হয়। যারা মৌমাছির বাসা দেখেছেন মৌচাক, এই পিঠাটা দেখতে সেই মৌচাকের মতনই, সেই কারণেই এই পিঠার নাম হয়েছে মৌচাক পিঠা। আর এই পিঠাটা তৈরি করতে কোনো রকম ছাঁচের প্রয়োজন হবে না। প্রথমেই আমি পিঠার গোলাটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1/4 কাপ ঘি নিয়ে নিয়েছি। এখানে ঘিটাই নিতে হবে, বাটার অথবা তেল দিয়ে এটা তৈরি করা যাবে না। এখন এখানে আমি বড় সাইজের একটা বরফ নিয়ে নিয়েছি। এবার এই বরফ দিয়ে ঘিয়ের মাঝে আমি হালকাভাবে ঘষে নিচ্ছি। এতে করে ঘিটা ক্রিমের মতো হয়ে যাবে। বেশ কিছুক্ষণ পরে ঘিটা আমার ক্রিম হয়ে গিয়েছে এবং ঘিটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি বরফটা তুলে ফেলে দেব। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। এখানে ময়দাটাই ইউজ করতে হবে। এবার ঘিয়ের সাথে ময়দাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আরও 1/4 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এইভাবে ঘষে ঘষে ঘিয়ের সাথে ময়দাটাকে মেখে নিতে হবে। এই পর্যায়ে এটা অনেকটা ব্রেড ক্রাম্বের মতো হয়ে যাবে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ফ্রিজের ঠান্ডা দুধ। এখানে আমি 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। ময়দার সাথে দুধটাকে আমি অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি, এতে করে লাম্পস ক্রিয়েট হবে না। এখানে আমি দিয়ে দিচ্ছি আরও 1/2 কাপ ঠান্ডা ফ্রিজের পানি। এখানে ময়দা বাদে সব কিছুই ঠান্ডা ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি আরও 1/2 কাপ পানি। এই ব্যাটারটা অনেকটাই পাতলা হবে। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো দেখুন আমার পাতলা একটা ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ফ্রিজে নর্মাল টেম্পারেচারে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পরে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে তখন 1 টেবিল চামচ ব্যাটার নিয়ে আমি যেভাবে তেলের মধ্যে দিচ্ছি ঠিক এভাবে উপর থেকে আস্তে আস্তে ছাড়তে হবে। এই তো অবশ্যই তেলটা পুরোপুরি গরম হতে হবে। আবারও 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। এভাবে অল্প অল্প করে উপর থেকে ঠিক মাঝখানে ছাড়তে হবে। আমি বারবার এভাবে দিয়ে দেব। তেলের মধ্যে যখন বুদবুদ ওঠা কম হয়ে যাবে তখন আবার দিয়ে দেব। এভাবে যতক্ষণ না মাঝখানটা ভরাট হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি দিয়ে দেব। এই তো আমি এইভাবে তৈরি করে নিয়েছি। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন এই পিঠাটা বানানো খুব একটা কঠিন না। এই তো দেখতে পাচ্ছেন আমার মাঝখানটা ভরাট হয়ে এসেছে। এখন আর আমি ব্যাটারটা দেব না। এখন এটাকে কিছুক্ষণ মুচমুচে করে ভেজে নেব। এই তো আমার পিঠাটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এখন একটা ছুরি অথবা যে কোনো কিছুর সাহায্যে এটাকে এইভাবে তুলে নিতে হবে। এই তো দেখছেন তো কতটা সহজ।
এই পিঠাটা বানানো অনেক সহজ এবং খেতে অনেক বেশি টেস্টি। পিঠাকে তুলে একটা স্ট্যান্ড অথবা কিচেন টিস্যুর উপর রাখলেই তেলটা ঝরে যাবে। আমি আরও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। এই পিঠাটা তৈরি করার সময় ঠিক এরকম সাইজেরই একটি প্যান নিতে হবে এবং অবশ্যই পিঠাটাকে ডুবো তেলেই ভাজতে হবে। আমি যে পরিমাণ ব্যাটার তৈরি করেছি এটা দিয়ে আমার 4টা পিঠা তৈরি হয়ে গিয়েছে। একইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। এই পিঠাটাকে আপনারা 1 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। এই তো আমার পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে। এই পিঠাগুলোকে আপনারা মধু অথবা চিনি অথবা গুড়ের সিরাপ দিয়ে খেতে পারবেন। আমি এখানে নলেন গুড়ের সিরাপ তৈরি করে নিয়েছি। এই পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি মচমচে হয়। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। আর এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।